পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাফাতে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। এ বিষয়ে সম্মেলনকে উপস্থিত ছিল তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান অসিত ব্যানার্জি, বিধায়ক সৌমেন মহাপাত্র, পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন মালিক, যুব সভাপতি শেখ ইয়াসিন আলী, INTTUC সভাপতি মুফলেশুর দত্ত, মহিলা সভাপতি অপর্ণা রায়, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত, পাঁশকুড়া টাউন সভাপতি শেখ সমীরউদ্দিন সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন মঞ্চ থেকে কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি হাম্পিং ডাম্পিং বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। পাশাপাশি তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের যেখানেই দাঁড়াবেন সেখানেই ওনাকে হারাবো। 2026 সালে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিজেপির ঝান্ডা লাগানোর লোক না পায় তার জন্য এক হয়ে লড়তে হবে। বিজেপির ঝান্ডা থাকবে না, থাকবে না, থাকবে না। বাংলায় নাকি NRC হবে, SIR হবে। আর গতকাল হাম্পিং ডাম্পিং বলেছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে। আর আগে বলি, তোমার বাবার জন্ম সার্টিফিকেটটা আগে দেখাও। যদি না দেখাতে পারো তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে যাও। 78-এর পরে যদি কাউকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয় তবে ভারতীয় জনতা পার্টিকে আগে তাড়াতে হবে। আর এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আমি আর নাম ধরে বলি না, জানেন তো, নতুন নাম দিয়েছি হাম্পিং ডাম্পিং। হাম্পিং ডাম্পিং অধিকারী, আপনি শুনে রাখুন, পূর্ব মেদিনীপুরে যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো, সেই মাটিতে হারাবো। বাংলা থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিকে। মাতঙ্গিনীর মাটিকে, সুশীল ধারার মাটিকে বিজেপির কাছে বিক্রি করে দেবেন, আর বাংলার মায়েরা চুপ করে থাকবে, বাংলার মাটি চুপ করে থাকবে। আপনারা মানবেন? আপনারা মানবেন? 100 দিনের কাজের টাকা কেটে নিয়ে চলে গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবচেয়ে বেশি খুশি হই যারা এই ঘটনা ঘটিয়েছে। আমার তো মনে হয় প্রকাশ্যে জনতার সামনে ফাঁসি হওয়া উচিত। কিন্তু প্রশ্ন একটাই, আমরা অপরাজিতা বিলটা রাষ্ট্রপতির কাছে প্রায় 1 বছরের বেশি সময় হলো পাঠিয়ে রেখেছি, সেই বিল রাষ্ট্রপতি সই করছেন না। আমরা তো চাই সারা দেশ জুড়ে এক আইন হোক, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা একটার পর একটা ঘটনা ঘটছে। কেন্দ্রের সরকারকে বলছি যে অপরাজিতা বিলটাকে আইনে পরিণত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গের মাটিতে এরকম ঘটনা যাতে একটাও না ঘটে সেটার জন্য প্রশাসন তৎপর আছে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে এটা দল মত রাজনীতির বিষয় নয়। আমরা চাইবো এরকম ঘটনা একটাও না ঘটুক। পুলিশ গোটা বিষয়টা দেখছে এবং আমি আপনাদের বলছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। যে সজল, শুনুন, আমি আপনাদের বলি, ওই সজলবাবুকে বলুন ওনাদের যা সব কল রেকর্ডিং আছে সেই রেকর্ডিংগুলো যদি আমরা চালিয়ে দিই, ওদের বাড়িতে ওদের বউ খেতে দেবে না। সুতরাং সজল ঘোষের উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। এত খারাপ অবস্থা এখনো হয়নি। তাই আমি আপনাদের বলছি, ওনাদের বলুন যে আগে অমিত শাহদের দেখতে, উত্তরপ্রদেশে গুজরাট দেখতে, হাথরাস দেখতে, ও গোধারা দেখতে কী করেছিল বিজেপি। সব বিজেপি ন্যাশনাল NCRB রিপোর্ট অনুযায়ী কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি। বিজেপির লজ্জা করে না এসব কথা বলতে?